ফিরে ওনাকে আসতে হবে, তিনি যেখানেই যান না কেন। পালিয়ে তো আর পৃথিবীর বাইরে চলে যেতে পারবেন না। এখন যদি পালিয়ে উনি চাঁদে চলে যান, সেটা অন্য প্রশ্ন। যা অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছেন তাতে করে যা ইনভেস্টিগেটিভ এজেন্সি, তদন্তকারী সংস্থা বলুন, সবাই ওর ওপর ট্র্যাক রাখতে পারবে। ফেরার হয়ে যাওয়াটা যে এত সহজ হবে আমি অন্তত মনে করি না। আর যদি তিনি কোনো কারণে ফেরার হয়ে যান, যেটা আশা খুবই ক্ষীণ, তাহলে আর তিনি আসতে পারেন। তার এগেন্সটে প্রোক্লেমেশন, অ্যাটাচমেন্ট, আইনের যা প্রক্রিয়া সবই হয়ে যাবে। দেখুন, আদালত তাকে তো 3 সপ্তাহ পারমিশন দিয়েছে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, তাই জন্য তার বেশি পালিয়ে যাওয়ার দৌড়টা এখন কমে গেছে। কি নিয়ে যাচ্ছেন না নিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, সমস্ত কিছুই তো তদন্তকারী সংস্থা আর অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে ওনাকে জানাতে হবে। অর্ডারে সেরকমই তো শর্ত দেওয়া আছে। বিচারপতিরা ঠিক মনে করেছেন তাই জন্য তাকে ছেড়েছেন, কিন্তু শর্তটা যেটা চাপিয়েছেন খুব কড়া শর্ত চাপিয়েছেন। এরকম শর্ত চাপিয়ে কাউকে পাঠানো হয় 3 সপ্তাহের জন্য দিয়েছেন, তো শর্তটা তো 3 সপ্তাহ। তিনি তো বিচারপতিরা তো এটা বলে দেননি যে 5 বছরের জন্য চলে যাবে, সারা জীবন। এটা তো বলে 3 সপ্তাহ সময়টাকে বেঁধে দিয়েছেন, এবং যে সংস্থাগুলো আছে তারা ওনার উপরে নজর রাখতে পারবে, সেটাই দিয়েছে। দাদা, একেবারে এসএসসি নিয়োগটা সেটা আটকে গেল এই ওবিসির জন্য, কি বলবেন? তৃণমূল যা করে গেছে, কোথায় কি জট আইনের বেরোবে তার কোনো ঠিক আছে না। এখন আটকে গেছে, নতুন করে স্কুল সার্ভিস কমিশনকে আইনের প্রক্রিয়া মেনে যা কিছু করার করতে হবে। এই 26,000-এর মধ্যে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের তো ছুড়ে ফেলে দেওয়াটা, মানে যাই হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে হলো, উচিত হবে না আমার মনে হয়। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে হলো, যারা ফ্রেশার ক্যান্ডিডেট 70-এ 70 পেয়েছে, ফুল মার্কস পেয়েছে, সেই লোকগুলো কোথায় যাবে বলুন? প্যানেল রেডি, পরীক্ষা হয়ে গেল 2025-এ, তারপরে এই ওবিসির জন্য ঝুলে রয়েছে। স্বাভাবিক কারণ হচ্ছে হলো, এই ওবিসি ব্যাপারটা নিয়ে তো পুরাতন সরকার কোনো কিছু সঠিক কাজ করে যায়। হাইকোর্ট রায় দেওয়ার পর তারা কি করেছে, অন্তর্বর্তীকালীন একটা স্থায়ী সমাধান করতে হবে তো, যে যাই হোক না কেন, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, হবে হবে, না হবে না হবে, তার তো একটা স্থায়ী সমাধান করতে হবে। আপনি 2011 সালের আগের নিয়োগগুলো দেখুন, স্থায়ী সমাধান। তাদের চাকরি চলে যাওয়ার কোনো ভয় নেই। 2011 সালের পরে যারা, তাদের চাকরি চলে যাওয়ার ভয়, এই ভয় তাই ভয় লুকিয়ে আছে। একেবারেই অন্য প্রসঙ্গ, অভিষেক বন্দ্যোপাধ্যায় 20টা ব্যাগ, কেউ 25টা ব্যাগ সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। তিনি বিদেশ যাত্রা করছেন চোখের চিকিৎসার জন্য, শর্ত সাপেক্ষ 3 সপ্তাহের জন্য 20টা ব্যাগ। এটা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে। দেখুন, আদালত তাকে তো 3 সপ্তাহ পারমিশন দিয়েছে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, তাই জন্য তার বেশি পালিয়ে যাওয়ার দৌড়টা এখন কমে গেছে। কি নিয়ে যাচ্ছেন না নিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, সমস্ত কিছুই তো তদন্তকারী সংস্থা আর অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে ওনাকে জানাতে হবে। অর্ডারে সেরকমই তো শর্ত দেওয়া আছে। কিন্তু তিনি ফেরার হয়ে গেলে তার দায়িত্ব কে নেবেন? দেখুন, আমি যা মনে করি, যা অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছেন তাতে করে যা ইনভেস্টিগেটিভ এজেন্সি, তদন্তকারী সংস্থা বলুন, সবাই ওর ওপর ট্র্যাক রাখতে পারবে। ফেরার হয়ে যাওয়াটা যে এত সহজ হবে আমি অন্তত মনে করি না। আর যদি তিনি কোনো কারণে ফেরার হয়ে যান, যেটা আশা খুবই ক্ষীণ, তাহলে আর তিনি আসতে পারেন। তার এগেন্সটে প্রোক্লেমেশন, অ্যাটাচমেন্ট, আইনের যা প্রক্রিয়া সবই হয়ে যাবে। তাই জন্য খুব সহজ ব্যাপারটা হবে বলে সুপ্রিম কোর্টের রায়ের পরে আমি অন্তত মনে করি। বিচার ব্যবস্থা কি কোথাও আক্রান্ত হয়ে পড়ছে? এত গুড়ি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, তারপরেও চোখের চিকিৎসার জন্য মানে কোথাও গিয়ে ভারতের যে চিকিৎসা ব্যবস্থা সেটাকেও তো ক্ষুণ্ণ করা হলো বা ছোট করা হলো। বিচার ব্যবস্থা আক্রান্ত হয়েছে বলে আমি অন্তত মনে করি না। বিচারপতিরা ঠিক মনে করেছেন তাই জন্য তাকে ছেড়েছেন, কিন্তু শর্তটা যেটা চাপিয়েছেন খুব কড়া শর্ত চাপিয়েছেন। এরকম শর্ত চাপিয়ে কাউকে পাঠানো হয় বলে আমি মনে করি না। 3 সপ্তাহের জন্য দিয়েছেন, তো শর্তটা তো 3 সপ্তাহ। তিনি তো বিচারপতিরা তো এটা বলে দেননি যে 5 বছরের জন্য চলে যাবে, সারা জীবন। এটা তো বলে 3 সপ্তাহ সময়টাকে বেঁধে দিয়েছেন, এবং যে সংস্থাগুলো আছে তারা ওনার উপরে নজর রাখতে পারবে, সেটাই দিয়েছে। কিন্তু এর আগেও তো আমরা তদন্তকারী অফিসারদের ভূমিকা দেখেছিলাম। অভয়াকাণ্ডে দেখতে পেয়েছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে চলে যাচ্ছে, সেই কাণ্ডে দেখতে পেয়েছি। তদন্তকারী অফিসারদের ভূমিকা নিয়ে তো নানান প্রশ্ন উঠছে। তদন্তকারী অফিসারদের ভূমিকা নিয়ে সারা জীবনই প্রশ্ন ছিল, প্রশ্ন আছে, প্রশ্ন থাকবে। খুব কম তদন্তকারী অফিসার হয় যারা সততার সাথে নির্ভয়ে লড়াই করতে পারে। এরকম অফিসার আমি জীবনে খুব কম দেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি তাহলে অন্য কিছু? না, অন্য কিছু না, তদন্তের মতন চলছে। কোর্টের কাছে যেহেতু ট্রিটমেন্টের একটা প্রশ্ন আছে, কারণ সংবিধানে এটাও একটা ব্যাপার যে তিনি কোথায় ট্রিটমেন্ট করাতে চান, এটা তার চয়েস, এটাও আছে। দুটোকে বিচার বিবেচনা করে ওনাকে রেস্ট্রিকশনে বেঁধে দেওয়া হয়েছে, আমি এটা মনে করি। ফিরে ওনাকে আসতে হবে, তিনি যেখানেই যান না কেন। পালিয়ে তো আর পৃথিবীর বাইরে চলে যেতে পারবেন না। এখন যদি পালিয়ে উনি চাঁদে চলে যান, সেটা অন্য প্রশ্ন। বিনয় মিশ্র তো পালিয়ে গেছেন, মেনকা গম্ভীর তিনিও পালিয়ে গেছেন, তাদেরকে তো আর ফেরানো যায়নি। দেখুন, ফেরানো আজকে যায়নি, কালকে যাবে। সে তো পালিয়ে যাওয়ার উপসংখ্যা হলে সে তো ভারত থেকেও পালিয়ে যেতে পারে, বিদেশ থেকে পালিয়ে যাবে, কিন্তু কলকাতা থেকেও পালিয়ে যেতে পারে। এগুলো যায় না, অনেকে যায়। এদিকে যদি পালিয়ে যাবো মনে করে তাহলে তো কিছু করার নেই। শেষ একটাই প্রশ্ন, সুমিত রায় বারংবার তাকে ভবানী ভবনে, আজকে নিয়ে 5 নম্বর দিন তাকে ডাকা হচ্ছে, গ্রেফতার হবে সুমিত রায়? দেখুন, এখন তো আপাতত
কোর্টের প্রোটেকশন আছে, আরো প্রচুর কেস আছে, তদন্ত চলছে। তবে আমি একটা কি যেটা দুটো মামলায় তার রক্ষা কবচ রয়েছে, সব মামলায় তার সার্বিক রক্ষা কবচ নেই সুমিত রায়ের। দেখুন, আমি যেটা মনে করি সেটা হচ্ছিল শুধু গ্রেপ্তারের প্রশ্নটা না, প্রশ্নটা তদন্তকারী সংস্থা সঠিক তদন্ত করে দোষী সাব্যস্ত করা। তবে বুঝবো যে তদন্তকারী সংস্থা সঠিকভাবে তদন্তটা করতে পেরেছে, এটাই মনে করি।